as a whole and when multiplied by the effective frontal area, আচ্ছা একটু জুম করি আর একটু ভালো করে দেখা যায়। Frontal area AB of the building or structure and design wind pressure PD given the total wind load of that particular building or structure. তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের কি বের করতে হবে প্রথমে যেটা সেটা হচ্ছে প্রথমে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে সিএফ বের করতে হবে, এই বের করতে হবে। এবার হচ্ছে এইটা আমরা কি বের করবো, এইটা আমরা গোটা যে হোল যে স্ট্রাকচারটা আছে দেখা গেলো এই যে স্ট্রাকচারটা আছে, তো এবার হচ্ছে এই ডিরেকশন, এই ডিরেকশন, এই ডিরেকশন অথবা হচ্ছে সামনে 4টে ডিরেকশন, তো তার মধ্যে আমরা একটা ডিরেকশন শুধু আমরা বের করবো একবারে, মানে এদিকে আছে এই গেল এগেন, আবার এদিক থেকে যখন এদিকের এই হবে কিন্তু হচ্ছে পিডি। তো আমরা আগে থেকে আমরা পিডি আমরা বের করছিলাম, পিডি আমরা বের করা শিখে গেছি যে হচ্ছে পিডি ভিজেড, প্রথমে আমরা ভিজেড বের করছি, ভিজেড ইকুয়াল টু হচ্ছে ভিবি ইনটু হচ্ছে কে1 কে2 কে3 কে4। আবার পিজেড কত, পিজেড ইকুয়াল টু 0.6 ভিজেড স্কয়ার, ভিজেড স্কয়ার। আচ্ছা আবার পিডি ইকুয়াল টু কত, পিডি ইকুয়াল টু ভিজেড ইন্টু কে এ ইন্টু হচ্ছে কেডি ইন্টু হচ্ছে কেসি, তাই তো আমরা এই অবধি তো দেখেছিলাম। তো এরপরে যেটা কি হলো, এরপরে আমরা এখন দেখব যে এফ ইকুয়াল টু বের করার জন্য যে এত, এবার আমরা এখানে যেটা করছি সিপিই মাইনাস সিপিআই করে আমরা এটা করেছিলাম, করে ইন্টু এই ইন্টু পিডি আমরা এরকম করে বের করেছিলাম। বাট এখানে কি আছে, এখানে ডিরেক্টলি সিএফ ইন্টু এই ইন্টু পিডি, মানে এই ইন্টু পিডি এটা ঠিক আছে, বাট এখানে সিপিই মানে সিপিআই এর বদলে ডিরেক্টলি আমরা সিএফ লিখছি, আমরা ডিরেক্টলি সিএফ লিখছি, মানে এই হচ্ছে পার্থক্য, এছাড়া আর আদারওয়াইজ এছাড়া কোনো পার্থক্য নেই। এবার সিএফ এর ভ্যালুটা আমরা কোত্থেকে বের করবো, সেই সিএফ এর ভ্যালুটা বের করার জন্য সেটা জায়গা সেখানে এটা দিয়ে দেওয়া আছে, কোথা থেকে দেওয়া আছে। আচ্ছা এরপর বাকিটা কি বলেছে যে হোয়ার এফ ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য ডিরেকশন স্পেসিফাইড ইন দ্য রেসপেক্টিভ টেবলস অ্যান্ড সিএফ ইজ দ্য ফোর্স কোফিশিয়েন্ট ফর দ্য বিল্ডিং। তো ফোর্স কোফিশিয়েন্ট ফর দ্য বিল্ডিং, এবার দেখা যায় নোটসে কি বলছে, দ্য ভ্যালু অফ দ্য ফোর্স কোফিশিয়েন্ট differs for the wind acting on different phases of the building or structure. In order to determine the critical load, the total wind load should be calculated for each wind direction. Okay, if surface design pressure varies with height, the surface area of building or structure may be subdivided so specified pressure are taken over appropriate areas. ঠিক আছে, খুব ভালো কথা। তো এবার কি সিএফ এর এবার হচ্ছে সিএফ এর যে ভ্যালুটা আছে, প্রেসার কোএফিসিয়েন্ট একটা হচ্ছে রুফটপে একটা দেওয়া আছে, কি বলছে, একটা রুফটপ এন্ড বটম রুফ অফ গ্র্যান্ড স্ট্যান্ডস ওপেন 3 সাইডস, এটা হচ্ছে একরকম। তারপর টপ এন্ড বটম রুফ অনেক রকম দেওয়া আছে। তারপরে যে এখানে আবার কি দেওয়া আছে যে সিএফ এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এখানে একটা গ্রাফের মধ্যে দিয়ে দেওয়া আছে, এই যে সিএফ এর ভ্যালুটা এখানে একটা গ্রাফের মধ্যে দিয়ে দেওয়া আছে। এই গ্রাফ থেকেও আমরা সিএফ এর ভ্যালুটা আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারি, এদিকে গেলে সিএফ আর এদিকে গেলে এ বাই বি। আচ্ছা এবার এ বাই বি আর এটা কি, এটা হচ্ছে এইচ বাই বি। তো এর আগে আমরা যেমন অ্যাসপেক্ট রেশিও বের করেছিলাম, একটা কি বের করেছিলাম, একটা হচ্ছে এল বাই ডাব্লিউ আর একটা হচ্ছে এইচ বাই ডাব্লিউ। তো এগেন তাহলে কি এবারে ডাব্লিউটাকে আমরা যদি বির সঙ্গে যদি তুলনা করি, এবার এ কোনটা আর বি কোনটা, এই যে এইটা যেই দিক থেকে উইন্ড কাজ করছে সেটা হচ্ছে বি, আর যেটা এর যে মানে কি বলবো মানে রাইট অ্যাঙ্গেল সাইডে যে ডাইরেকশনটা আছে সেটা হচ্ছে মানে উইন্ডের প্যারালাল ডিরেকশনের যে ডিরেকশনটা সেটা হচ্ছে এ। তো এবার তাহলে কি হলো, দেখেন দুটোই সেম আছে, একটা হচ্ছে এ বাই বি, তাহলে এটাকে আমরা যদি এল ধরি তাহলে কি, তাহলে এল বাই ডাব্লিউ আর এটা হচ্ছে কি এইচ বাই ডাব্লিউ, মানে মোটামুটি ওই সিপি সিপি আর সিপিই এর মতো, সিপিআই আর সিপি এর মতো। আচ্ছা তো এবার এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে এইচ বাই বি রেশিও গুলো এই কার্ভ অ্যাকচুয়ালি। তো তাহলে প্রথমে আমরা এ বাই বি বের করবো, এ বাই বি দেখা গেল 1 এসছে। তো আমি আমি ধরলাম একটা কোনো একটা স্ট্রাকচার আছে যেটা হচ্ছে এইদিকে 30 মিটার, এইদিকে 30 মিটার আর হাইট হচ্ছে 60 মিটার।
ঠিক আছে? তাহলে h/b এর ভ্যালু কত? h/b এর ভ্যালু 2। তো এখানে 2 এর জন্য কোনো কার্ভ নেই। তো আমরা এর একটা মিডিয়াম এর একটা আমরা মিড লেভেল একটা আমরা কার্ভ ধরে নিলাম। একটা মিডল একটা আমরা কার্ভ ধরে নিলাম। ঠিক আছে, খুব ভালো কথা। a/b ইকুয়াল টু কত? a/b ইকুয়াল টু এখানে 1। তো এবার 1 এ গেলাম। 1 এ মোটামুটি আমরা ধরে নিলাম যে এই দুটোর মাঝখানে বরাবর এইখানে একটা ভ্যালু আসবে। এবার এই ভ্যালুটাকে আমরা এই বরাবর টেনে দিলাম। এবার স্কেল বসিয়ে নিলাম। স্কেল বসিয়ে একবার চেক করে নিলাম যে এই ভ্যালুটা কত। তো স্কেলের ঘর আমরা মেপে নেব এটা এখানে কত আছে। তো এবারে কি ১ আর ১.৫ এর মাঝখানে ধরে নিলাম যে এই ভ্যালুটা হচ্ছে 1.25 1.25 এই ভ্যালুটা 1.25 আচ্ছা। এবার আমরা এবার কি এটা যদি ৬০ মিটার যদি হাইট হয়, বিল্ডিংটার হাইট যদি ৬০ মিটার হয়, তো দেখা গেল প্রত্যেকটা ফ্লোরের হাইট ৩ মিটার করে। তো প্রতি ৩ মিটার অন্তর আমাদের সব মিলে ২০ টা ফ্লোর থাকবে। প্রত্যেকটা ৩ মিটার অন্তর আমরা হচ্ছে একটা করে ফ্লোর থাকবে। তো প্রত্যেকটা ফ্লোরে আমরা একটা করে হচ্ছে লোড ক্যালকুলেশন করব। প্রত্যেকটা ফ্লোরের জন্য। ঠিক আছে? তো এরকম ২০ টা ফ্লোরে আলাদা করে কি হাইট বাড়ার সঙ্গে K2 র ভ্যালুটা চেঞ্জ হবে। তো K2 র ভ্যালু চেঞ্জ হওয়ার জন্য আমাদের প্রত্যেকটা ফ্লোরের জন্য আলাদা উইন্ডের ফোর্স আসবে। আলাদা আমাদের উইন্ডের ফোর্স আমাদের ক্যালকুলেশন করতে হবে প্রত্যেকটা ফ্লোরের কারণে। তো এইটা হচ্ছে আমরা একরকম করে এটা করতে পারি। এবার এটা আমরা খাতা কলমেও করতে পারি। অথবা আমরা করতে পারি কি যে মানে সুবিধার জন্য আমরা এক্সেল শিটে আমরা করতে পারি। এক্সেল শিটের মধ্যে। এক্সেল শিটে কি করে করব? তো এক্সেল শিটে আমার কাছে একটা এক্সেল শিট আমি একটা করে রেখেছিলাম। হ্যাঁ? তো এইখানে হচ্ছে আমরা এক্সেল শিট একটা বানিয়ে রেখেছি আমি। এটা যদিও মানে চাইলে যে কেউ বানাতে পারে। এমন কোন মানে চাইলে তোমরা যাতে বানাতে পারো। এখানে ১ম এ কি আছে? ১ম হচ্ছে লেংথ A আর উইডথ B আমি হচ্ছে লেংথ আর উইডথ ১ম এ দিয়ে রাখলাম। আচ্ছা টোটাল হাইট H হয়ে গেল। এবার হচ্ছে কি এটা যদি x ডিরেকশন হয় এটা তাহলে y ডিরেকশন। সো ফর হচ্ছে x ডিরেকশন। A/B কত? A/B হচ্ছে ১০/৯ A/B ফর হচ্ছে x ডিরেকশন। আর H/B কত? H/B হচ্ছে ৩০/৯ ৩০/৯ এটা হচ্ছে H/B তাহলে H/B বেরিয়ে গেল। এবার ফোর্স কোএফিসিয়েন্ট ফর্ম হচ্ছে গ্রাফ। তো এবার গ্রাফের থেকে আমরা ফোর্স কোএফিসিয়েন্ট বের করে আমরা হচ্ছে গ্রাফের থেকে এখানে ফোর্স কোএফিসিয়েন্ট এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ? গ্রাফের থেকে ক্যালকুলেট করে বসিয়ে দিলাম। তারপরে কি বলেছে ফর হচ্ছে y ডিরেকশন a/b এত। আচ্ছা তারপরে h/b বের করে ফেললাম। কারণ কি h/b মানে h/b আর হচ্ছে y আর y মানে কি বলবো a/b মানে হচ্ছে এবার কি এগেইন হচ্ছে আ এটা হচ্ছে b আর এটা a। তখন তো এটা b এটা a। আবার যখন হচ্ছে এই ডিরেকশনে তখন এটা b এটা a। বুঝলাম। হ্যাঁ? বুঝলাম। হ্যাঁ। তো সেখান থেকে আমরা বের করে নিলাম। আর গ্রাফ থেকে আমরা CFA ভ্যালুটা বের করে নিলাম। আচ্ছা বেসিক উইন্ড স্পিড একটা বের করে নিলাম। তারপরে প্রবাবলি রিস্ক কোএফিশিয়েন্ট ফ্যাক্টর, টেরেন ক্যাটেগরি একটা দিলাম। হ্যাঁ, টোপোগ্রাফি ফ্যাক্টর একটা দিলাম। টোপোগ্রাফি ফ্যাক্টর পরে সাইক্লোনিক ফ্যাক্টর একটা দিলাম, সাইক্লোনিক ফ্যাক্টর। তারপরে উইন্ড ডিরেকশনালিটি ফ্যাক্টর, তারপরে KC দিয়ে দিলাম। আচ্ছা এবার কি K টা আমরা এখানে দিলাম না। মানে এরিয়া এভারেজ এর ফ্যাক্টরটা। এখানে এটা K টাকে আমরা নিচে ইউজ করব। আচ্ছা। এইবার যেটা ব্যাপারটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে তাহলে আমরা এখানে আমরা দিয়ে দিলাম এখানে হচ্ছে ফর মানে x ডিরেকশন আর y ডিরেকশন। এখানে আমরা স্টোরি হাইট আমরা দিয়ে দিলাম স্টোরি হাইট। আচ্ছা স্টোরি হাইট দেওয়ার মূল কারণটা কি? আমরা হচ্ছে কোনো একটা স্টোরির ইফেক্টিভ এরিয়া আমরা কতটা ধরবো? দেখা গেল এই বরাবর স্ল্যাব আছে। তো তাহলে এই স্টোরির হাফ এবং এই স্টোরির হাফ মিলে হচ্ছে এই স্টোরির এরিয়া। মানে এই যে স্ল্যাবটা রইলো, এই যে স্ল্যাবটা আছে তো সেই স্ল্যাবের জন্য এরিয়া ধরবো হচ্ছে এখানকার হাফ আর এখানকার হাফ মিলে একটা ফুল একটা এরিয়া ধরবো। তো সেখানে প্রত্যেকটা স্টোরির এখানে এরিয়া দিয়ে দেওয়া আছে। এবার ইফেক্টিভ হাইট এখানে দিয়ে ইফেক্টিভ হাইট যোগ বিয়োগ করে হয়ে গেল। আচ্ছা এলিভেশন যা আছে তাই এলিভেশন অনুসারে এলিভেশনের অ্যাকর্ডিং হয়ে গেল সবগুলো। ঠিক আছে।
নেক্সট হচ্ছে K2 ফ্যাক্টর। এবার কি বিভিন্ন হাইটের জন্য যে K2 ফ্যাক্টরটা হবে সেই K2 ফ্যাক্টরটা আমি এখানে সেই অনেক ক্যালকুলেশন করে এখানে বসিয়েছি। বা তোমরা চাইলে এটাকে আ আগে থেকে ক্যালকুলেশন করে বসাতে পারো। আবার হচ্ছে আলাদা করে ক্যালকুলেশন করে প্রত্যেকটা স্টোরির জন্য আলাদা, আলাদা করে এখানে ভ্যালু গুলো বসাতে পারো। ইচ্ছা। এটাতে খুব একটা সমস্যা নেই। আমি এখানে ক্যালকুলেশন করে একটা মানে একটা স্যাম্পল করে একটা বসিয়ে রেখেছি জাস্ট। আচ্ছা এবার কি বলছে ডিজাইন উইন্ড স্পিড। এবার ডিজাইন উইন্ড স্পিড VZ কত? এবার VZ টা আমি কি করে ক্যালকুলেশন করব? VZ টা হচ্ছে এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করছি। মানে এটার সঙ্গে এই যে এখানে যে ভ্যালুটা আছে সব মিলে এই ভ্যালু সবগুলো ভ্যালু গুণ করে মাল্টিপ্লাই মানে এই কয়টা ভ্যালু গুণ করে মাল্টিপ্লাই করেছি। মানে K1, K2, K3, K4 ইন্টু হচ্ছে VB করে মাল্টিপ্লাই করে এটা হচ্ছে এরকম এসছে। আচ্ছা নেক্সট কি বলেছে যে ডিজাইন উইন্ড প্রেশার এগেইন ডিজাইন উইন্ড প্রেশার 0.6 এর এবার এটাই ক্লিয়ার এরিয়াটা শুধু চেঞ্জ করেছি। ইফেক্টিভ এরিয়া কত আছে? ইফেক্টিভ এরিয়া এই যে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দিলাম। ইফেক্টিভ এরিয়া কত আছে? গ্রাউন্ড ফ্লোর এর জন্য কত, ফার্স্ট ফ্লোর এর জন্য কত? আচ্ছা। তারপরে ওয়াই ডিরেকশন এর জন্য ইফেক্টিভ এরিয়া বের করে নিলাম। এবার এরিয়া এভারেজিং ফ্যাক্টর সেটা হচ্ছে সেটা কি করে বের করলাম? যে এরিয়া এভারেজিং ফ্যাক্টর একটা ছিল না যে হচ্ছে 25 মিটার স্কয়ার এর জন্য হলে একটা, 25 মিটার স্কয়ার এর জন্য হলে একটা ছিল একটা ভ্যালু। হ্যাঁ? 25 থেকে 100 এর জন্য একটা ভ্যালু। আর হচ্ছে 100 এর থেকে বেশি হলে আরেকটা ভ্যালু। তো সেই এরিয়া এভারেজিং ফ্যাক্টরটা আমি এখান থেকে বসিয়ে দিলাম। হ্যাঁ? এবার এগেইন ওয়াই ডিরেকশন এর জন্য সেম হলো। এবার ডিজাইন উইন্ড প্রেশার পিডি কি করে তাহলে বের করব? তাহলে পিডি কি করে বের করব? পিডি হচ্ছে এইখানকার এই যে পিজেড ইনটু হচ্ছে কেএ কেডি ইনটু হচ্ছে কেসি বের করে নিলাম। এখান থেকে আমাদের পিডি বের গেল। ওয়াই ডিরেকশন এর জন্য এখানে পিডি বেরিয়ে গেল। আচ্ছা এবার তাহলে ডিজাইন উইন্ড প্রেশার যেটা সেটা তাহলে কি করে বের করব? সেটা হচ্ছে এবার দেখে নেব যে এই যে আমাদের পিডির ভ্যালুটা যে বেরোলো সেই পিডিটা হচ্ছে আমার 0.7 পিজেড এর থেকে কম কিনা। যদি কম হয় তাহলে 0.7 পিজেড এখানে বসিয়ে দেব। আচ্ছা এইবার কি দাঁড়ালো? এইবার হচ্ছে ফোর্স কোএফিসিয়েন্ট যেটা সেটা হচ্ছে ফোর্স কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করে AE ইনটু পিডি ইনটু সিএফ মাল্টিপ্লাই করে এখানে যা ফোর্স ছিল সেই ফোর্সটা এখানে বসিয়ে দিলাম। এই সবগুলো ফোর্স বসিয়ে দিলাম। মাইনাস ডিরেকশন এর জন্য মাইনাস আসলো। ব্যাস এইটুকুই। এবার এই রেজাল্টটাকে ফ্রেশ করে এইখানে আমি একবার লিখে নিলাম যাতে করে আমি এপ্লাই করতে পারি সহজেই। আর সেই রেজাল্ট দুটোকে আমি কম্পেয়ার করতে পারি। আর কিছুই না। এই একদমই ইজি জিনিস। বুঝতে পারছো তো নাকি? না আবার কোনো অসুবিধা আছে এবার? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, বললাম বুঝতে পেরেছো তো নাকি? বুঝ বুঝতে তো পেরেছি মনে হচ্ছে। একবার দেখতে হবে। মানে এর আগের দিনেরটা দেখেছিলাম। আহ ওই এবিসিডি যেগুলো ফেস গুলো বলেছিলেন ওগুলোতে একটু ইয়ে হচ্ছিল। তো এখন যেটা বোঝালেন ওটা তো বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা একবার দেখতে হবে আরেকবার। মানে ভালো মতো একটা একটা করে ক্যালকুলেশন দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই। না হলে হবে না। হ্যাঁ, তো এইবার আমি যেটা সাজেস্ট করব অলওয়েজ আমি সাজেস্ট করব যে আমরা যখন আ সফটওয়্যারে আমি যখন লোডটা যখন এপ্লাই করব ক্যালকুলেশন করে যদি জেনারেল বিল্ডিং থাকে, যদি কোন রকম কোন ট্রাস বা কিছু না থাকে তাহলে আমরা এই মেথডে করব। এবার যখন ট্রাস থাকবে, এবার ট্রাস থাকলে কি ট্রাস থাকলে এর সঙ্গে আমাদেরকে আমাদের যে ট্রাসেরটা যখন মাল্টিপ্লাই করতে হয় তখন আমরা এই মেথডে না করে ওই সিপিই আর সিপিআই মেথডে করব। মানে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল প্রেশার মানে মেথডে করব। আর হুম। জাস্ট সিম্পলি যদি রুট থাকে, অনলি রুট থাকে তাহলে আমরা এই মেথডে করব। এটা একদমই ইজি মেথড। মানে ফোর্স কোএফিসিয়েন্ট মেথডটা একদমই ইজি।
মানে সিপিই আর সিপিআই এর থেকে। এবার সিপিই আর সিপিআই এর মধ্যে মানে প্রবলেমটা কি? ওখানেও আমরা পিডি ক্যালকুলেট করছি। পিডি অব্দি এলাম। ওখানে আমরা এ তে এলাম। হুম, এ এরপরে যেটা প্রবলেম সেটা হচ্ছে সিপিই মাইনাস সিপিআই। ওকে? এইবার সিপিআই এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে প্লাস মাইনাস 0.2 প্লাস মাইনাস 0.5 প্লাস মাইনাস 0.7 মানে এরকম ভ্যালুগুলো। এবার যখনই প্লাস মাইনাস হলো তাহলে কি? তাহলে প্রত্যেকটার জন্য ২ টো করে কেস আসবে। হুম, তাই না? একবার হ্যাঁ, হচ্ছে প্লাস একবার হচ্ছে মাইনাস সিপিআই এর জন্য, একবার প্লাস সিপিআই এর জন্য। তাহলে প্রত্যেকটার জন্য ২ টো করে কেস আসবে। তো এইবার তাহলে কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো কি? এবার দেখা গেল যে আমাদের এক্স ডিরেকশন এ যখন আসলো, এবার এখানে আছে এ, বি, সি, ডি ভ্যালু গুলো সব দেওয়া আছে। এ, বি, সি, ডি। তো দেখা গেল এ তে আছে 0.7, হ্যাঁ? 0.25, 0.5, 0.5। তো তাহলে এবার হচ্ছে অনলি শুধুমাত্র প্লাস 0.2 অর্থাৎ মানে প্লাস সিপিআই এর জন্য। আচ্ছা, প্লাস সিপিআই এর জন্য তাহলে কি দাঁড়াবে তাহলে? তাহলে ১ম হচ্ছে এ ডিরেকশন এ যে ফোর্সটা দাঁড়াবে, সেই ফোর্সটা হচ্ছে কত? 0.7 মাইনাস 0.2। ওকে? হ্যাঁ, এবার নেক্সট কি দাঁড়ালো? এবার হচ্ছে বি ডিরেকশন এ কি দাঁড়ালো? বি ডিরেকশন এ দাঁড়াবে হচ্ছে 0.25 মাইনাস 0.2। এগেইন সি ডিরেকশন এ কি দাঁড়াবে? 0.5 মাইনাস 0.2। তাহলে ডি ডিরেকশন সেম দাঁড়ালো। আবার মাইনাস সিপিআই এর জন্য এবার আরেকটা কেস দাঁড়াবে। আরেকটা কি কেস দাঁড়ালো? যে হচ্ছে 0.7 প্লাস 0.2। 0.2। এগেইন হচ্ছে এই ডিরেকশনে 0.25 প্লাস 0.2 মানে এরকম করে অনেকগুলো কেস হবে। আর এরকম করে প্রত্যেকটা আলাদা করে কেস হবে। ঠিক আছে? হুম, তো এবার সেই সবগুলো কেস হচ্ছে বিচার করে আমাদের বের করতে হয় যে কোন কেসটা বেশি ক্রিটিক্যাল। তো সেজন্য সবগুলো কেসই আমাদের মানে এখানে এপ্লাই করতে হয়। এপ্লাই করে প্রত্যেকটা কেস থেকে আলাদা করতে হয়। মানে একটু আরকি চাপ বেশি। ডিজাইন করার সময় একটু চাপ বেশি। বাট সিএফ মেথড যেটা সেটা হচ্ছে একটাই বেরোবে, সেটাকে আমরা দুদিকেই সমান করে দিতে পারি। মানে প্লাস ডিরেকশন ও দিতে পারি, এপ্লাই করতে পারি, মাইনাস ডিরেকশন এপ্লাই করতে পারি। তাও আমার মতে এটা বেশি ইজি। খরচ হয় রুফের জন্য। মানে রুফ স্ট্রাকচার এর জন্য আরকি। যেখানে একদম সিম্পল রুফ থাকবে তার জন্য। তো এই গেল মোটামুটি আমাদের পুরো একদম লোড ক্যালকুলেশন পর্ব। তো এইবার হচ্ছে কোন লোডে কি কোন প্রবলেম আছে? কোন প্রবলেম থাকলে এবার আজকে বলো, এবার কালকে থেকে আমি আবার এগেইন ফুল ফেজ এ স্ট্যাট আরম্ভ করব। মানে সিসমিকে কোন প্রবলেম আছে? সিসমিকে বা হচ্ছে উইন্ডো সিসমিকে কোন প্রবলেম আছে? সিসমিকে একটা জিনিস বুঝিয়ে দেন, সেটা হ্যাঁ, হচ্ছে যে আহ, আমি যেটা করেছিলাম ওই 0.775 দিয়ে 0.075 দিয়ে আমি করেছিলাম। আপনি বলেছিলেন যে না, ওইটা দিয়ে না করে আর একটা যেটা ওই বাই রুট, রুট 0.09 h/√/d। হ্যাঁ, হ্যাঁ, ওই রুট ওভার ডিটা কি বলেছিলেন ওটা একবার যদি দেখতেন। আচ্ছা। এটা যদি আমরা স্ট্রাকচারে যদি এটা আমরা প্ল্যান ধরি, এদিক থেকে যদি সিসমিকটা আসে তাহলে আমাদের ডি তাহলে কোনটা হবে? এটা হচ্ছে বি আর তাহলে এটা হবে ডি। এবার ডির যে ভ্যালুটা আছে সেই ডির ভ্যালুটা তাহলে কি হবে? এবার ডি ভ্যালুটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে কলামের এই মানে এই কলামের এই দিক থেকে এই দিকের কলামের লাস্ট মাথা পর্যন্ত। এবার উপরে যতই প্রজেকশন থাক না কেন, বাট আমরা কলাম টু যে কলাম ডিসট্যান্স আমরা সেটাই শুধু আমরা ধরবো ডি হিসেবে। এবার যখন এই পাশ থেকে যখন ফোর্স আসবে তখন হচ্ছে এটা তখন বি হয়ে যাবে, এটা তখন ডি হয়ে যাবে। এগেইন আমরা এই পাশ থেকে এই মাথা থেকে এই মাথা ধরবো। বোঝা গেছে এবার? হুম, হুম, হুম। আর কিছু? আর কিছু তো নেই, বাট ওই যেটা উইন্ড লোডের যেটা বোঝালেন ওটাকে একটা যদি এক্সাম্পল দিতেন, একবার ট্রাই করে দেখতাম।
মানে কোয়েশ্চেন যদি একটা দেন তাহলে ট্রাই করে দেখতে হবে। যেরকম মানে সিসমিক লোডের জন্য যেরকম দিয়েছিলেন না সেরকম হুম, উইন্ড লোডের যদি একটা মানে দিয়ে দিলেন, হুম, করলাম আর কি, করে আপনাকে পরের দিন বললাম বা কিছু। ঠিক আছে। কেননা একটা না করলে বুঝতে পারছি না পারবো কি পারবো না। হুম, 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 ওকে। আর আহ এক্সেল শিটটা একটু দিয়ে দেবেন। হ্যাঁ, অবশ্যই। আমি তাহলে তাহলে এক্সাম্পল একটা দিয়ে দিই, একটাই দিয়ে দিই। হুম, 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 তো এটা হচ্ছে আমি বলবো এটা হচ্ছে মানে সিসমিক প্লাস হচ্ছে উইন্ড দুটোই মানে বের করতে, ঠিক আছে? ঠিক আছে। হুম, তো এবার কি কি ডেটা লাগবে, তোমার যদি মনে হয় যে আরো কোনো ডেটার দরকার আছে তাহলে পরে আমাকে তাহলে বলবে। ঠিক আছে। আপনি নাহলে আগে সিসমিকের দিন যেটা দিয়েছিলেন হ্যাঁ, ওটাতেই করো, হ্যাঁ, আহ ওটাতেই করো। সেই রকমই। না, ওটাতে ওটাতে কি করা, মানে ওটাতে কি উইন্ডের কি কোনো কিছু দিতে হবে, মানে এক্সট্রা ডাটা কি প্রোভাইড এক্সট্রা তো করতে হবে? কিছুই লাগবে না, উইন্ডে তো শুধু আমার লোকেশন দরকার, আমি তো বলে দিয়েছি লোকেশন মালদাতে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মালদাতে মালদার উইন্ড স্পিড তাহলে কত আছে, মালদার উইন্ড স্পিড বোধহয় 47 আছে, তাই না? হ্যাঁ, জোন জোন 3 বোধহয়। দেখিনি মালদাতে উইন্ড স্পিড কত আছে একবার দেখিনি, তাহলে দেখে নিয়ে আমাদের সুবিধা হবে। এই যে এই যে মালদা হুম, মানে 47। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। আর কি ডেটা লাগবে বলো, আর কি ডেটা লাগবে? আর তো আমাদের জেনারেল আমাদের হচ্ছে হচ্ছে জেনারেল স্ট্রাকচার। আর কিছু কি লাগে? আর কিছু তো লাগে না বোধহয়, না? না, আর কিছুই লাগবে না, এবার এবার শুধু যেটা তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ওপেনিং এর টাইপ। তো আমি বলে দিচ্ছি যে ওপেনিং হচ্ছে 5% ওপেনিং, ম্যাক্সিমাম 5% ওপেনিং। বাট সিএফএ মেথডে একটা একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে সিএফ মেথডে ওপেনিং টোপেনিং এরা কিছু দেখে না। হুম, মানে সেফ মেথডের ড্রব্যাক আর কি, এটা ওপেনিং টোপেনিং কিছু দেখে না, যার শুধু একটা স্ট্রাকচার হলেই হলো মোটামুটি, ঠিক আছে? এরা কোনো ওপেনিং টোপেনিং কিছু দেখে না সিএফ মেথডে। বাট ওই সিপিসিপিআই এ একটা ওপেনিং ওপেনিং এর একটা মানে ইয়ে আছে আর কি, মানে সিপিআই আর সিপিই তে। হ্যাঁ, এদিন বলছিলেন তো ওপেনিং এর একটা হ্যাঁ, ব্যাপার আছে। এবার হচ্ছে এছাড়া আর কোনো ব্যাপার নেই। এবার এবার একবার ট্রাই করো, আমি হচ্ছে এটা একবার পাঠিয়ে দিচ্ছি আমারটা। হুম। আর কি দরকার আছে তাহলে? ওই স্ট্রাকচারটাই করো, এবার সেটা সবাই দুজনই মানে তিনজনই করে একবার পাঠাও, ঠিক আছে?
তা আর কি লাগবে এবার? এবার হচ্ছে আমি এটা তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি দেখো। এরপর দিন আমি কি করব? এরপর দিন আমরা ডিরেক্টলি আমরা ফিরে যাবো স্ট্যাডে। হ্যাঁ? ডিরেক্টলি আমরা স্ট্যাডে ফিরে যাবো। এবার স্ট্যাডে গিয়ে এই লোড গুলোকে ১ নাম্বার হচ্ছে এপ্লাই করব। ডেড লোড, লাইভ লোড এপ্লাই করব। এপ্লাই করে সিসমিক লোডটা এপ্লাই করব। সিসমিক লোড এপ্লাই করে এবার যা ডিজাইনের যা মানে মানে ফর্মুলা কি আরকি? মানে যা ফর্মালিটিস ডিজাইন করার জন্য সেই সমস্ত ফর্মালিটিস একবার দেখে নেব। ওকে আর কি এর থেকে বেশি আর কিছু নেই। তো এরপর দিন তাহলে কবে করছি আমরা? এরপরে শুক্রবার রাত্রে আ করুন। শুক্রবারে কেন বুধবার করব বুধবার? হ্যাঁ, বুধবার করলেও হবে। হ্যাঁ, আমি চাচ্ছি তাড়াতাড়ি শেষ করে বুধবার ফেলতে বলতে আরকি। ওই বুধবার না স্যার, বুধবার হবে না। বুধবার দিন অক্ষয় তৃতীয়া আছে তো, ও, সেই জন্য হবে না। মানে একটু দোকানে থাকতে হবে। আমার দোকান আছে হার্ডওয়্যারের। ও আচ্ছা, আচ্ছা। কোথায় তোমার দোকান কোথায়? এই মালদাতেই। আমাদের ওই যেখানে ঝামেলা লেগেছিল না, মোথাবাড়ি। ও আচ্ছা, আচ্ছা। মোথাবাড়ি থেকে বললাম যে মোটামুটি হচ্ছে 15 কিলোমিটারের বেলডাঙ্গাতে হচ্ছে দূরে। হাবিব অ্যান্ড হাবল বলে একটা দোকান আছে হার্ডওয়্যারের বড় ডিলারের দোকান আছে আরকি। এদের কাছে সবসময় ম্যাটেরিয়াল পাওয়া যায়। এখানে একবার দেখতে পারো। যদি কোনো মানে সিমেন্টের যদি কোনো ব্যাপার-স্যাপার থাকে। আল্ট্রাটেকের এদের ভালো মানে বড় ডিলারশিপ আছে। আমরা আল্ট্রাটেক ও আচ্ছা, আচ্ছা। না সেদিন হচ্ছে আমাকেও বলছিল তো তাই আরকি। আমি একবার জিজ্ঞাসা করে নিলাম তাই যে কত দূরে আছে। আচ্ছা, হুম, আচ্ছা, হুম, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে কোন সমস্যা নেই। অনলাইনে তো আশা করছি কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে। ওকে, ওকে, ওকে। কোনো প্রবলেম নেই। তাহলে রাখছি তাহলে আজকে।